নাম কি? আব্দুল্লাহ। জোরে বল। আব্দুল্লাহ। বাড়ি কোথায়? আঙ্গারা। আঙ্গাইড়ে। বাবা নেই? মা? আছে। মা কি করে? ভিক্ষা করে। মা ভিক্ষা করে খাবার টাবার দেয় না? না। কি বলে? কাকে দেয় মা খাবার? কাকে দেয়? আমার বোনের দেয়। বোনরে দেয়। তোর মাকে আগে থেকে বিয়ে করছে? করছে? এই জন্য তোমাকে দেখায় না, না? আসো। আচ্ছা, ওর একটু নিয়ে গেলাম। তাহলে এই যে পোশাক আছে, শীত করে না? শীত শীত করে? জামা কাপড় লাগবো? হ্যাঁ, আর কি লাগবো? আর প্যান্ট লাগবে। প্যান্ট লাগবো? জুতো লাগবো না? জুতা আছে না? জুতো আছে? তাহলে চলো আমাদের সাথে, আসো। ওটা থাক, ওটা থাক, ওটা থাক, ওটা থাক। এটা আমার দিয়ে দিছো। আচ্ছা আচ্ছা, আসো এটা আমার দিয়ে দিছো। আসো। দাঁড়াও 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 দাঁড়াও, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি আগে উঠিনি, আমি আগে উঠি। আপনারা দেখুন, আমরা একটা ছেলের স্বপ্ন কিভাবে পূরণ করি, যতটুকু করার চেষ্টা করব সামান্যর মাধ্যমে দিয়ে আমরা তার স্বপ্নটা একটু পূরণ করব। শীতের মধ্যে আমরা চাদর পেঁচিয়ে আছি, কিন্তু একটা স্যান্ডো গেঞ্জি পরে কাজ করছে। তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন। নাম চল আস্তে আস্তে আস্তে। এর সাইজের একটা এগুলো দেখান তো, এগুলো তো ওর সাইজের, এগুলো দেখান তো। সোয়েটার। ওইটা সোয়েটার নিবি? হট প্যান্ট। দাদা ওইটা একটু দেখান তো। এটা ঢুকা। শোন, পর। ঠিক আছে, সত্যি? এই তো ঠিক আছে, দেখি এর মধ্যে ঢুকাও। আমরা এখন ওর মার কাছে যাব, দেখি তার মার ভাষ্যটা আমরা নেব, আপনাদের সেটা দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, এবং আমাদের ছোট যতটুকু আমাদের পক্ষে হয়েছে ততটুকু আমরা করেছি। আর আমরা দেখি ওর মা কি বলে, তার মায়ের ভাষ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা অপেক্ষা করুন। আচ্ছা, তোমার মা, এই যে তোমার মাকে তো আমরা খুঁজছি তো আমরা তোমার মাকে। তোমার মা এখানে আছে? না। তোমার মাকে আমরা কি কালকে পাবো এখানে, তাই তো? তোমার মা কি তোমাকে একবারই দেখে না? তুমি রাত্রে ঘুমাও কোথায়? চার দোকানের পিছনে, এই যে আমাদের তাকাও। আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। আর তোমার মা বোনকে নিয়ে বাড়ি থাকে আরেকজনের সাথে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তোমাকে আমি জামা কাপড় যে কিনে দিচ্ছি, তোমার ভালো লাগতেছে না? শীত একটু কম করতেছে না? তোমাকে আমি থাকার ব্যবস্থা করে দেবো, তুমি থাকবা তো সেখানে? হ্যাঁ, পড়াশোনার ব্যবস্থা করে দিলে থাকবা তো? পড়তে পারবা তো? ওর মা তো মানে একে খাওয়ায় না, কিন্তু বোন নিয়ে অন্য জায়গা থাকে। এইটুকু একটা ছেলে বাচ্চা, এ কি করবে এখন? এতে আর কয়দিন পরে বাবা খর হবে না, বা খর হবে, আসামি হবে, হবে না? তা এখন কি আমাদের কিছু করণীয় আছে না, যে ওর মাকে সেটা বুঝিয়ে দিয়ে বা একটা সিস্টেম করে দিয়ে তার মা অন্য লোক নিয়ে সংসার করবে? বাচ্চাটা কি করবে? বাবাটা তো বাবা নাই, মারা গেছে, এতিম তো বাচ্চা। এতিম। এখন এর দেখার মতো যদি আমরা কিছু করে দিতে পারি, তাই ভবিষ্যতের জন্য একটা হয়ে গেল, খারাপ হয়ে গেল। কিন্তু ওর মা এখানে ভিক্ষা করে আর একটা মেয়ে নিয়ে, বাচ্চা আছে না, ওই বাচ্চা নিয়ে এখানে দেখি, ওই বাচ্চা নিয়ে আর একটা লোককে ইনকাম করে তিনজনে মিলে সংসার করে, বাট একে দেখে না, টাকা দিয়ে দেয় সব। কি বলে দেয়? টাকা পয়সা দিয়ে দেয়। হট ব্যাটারি। এটা বেটারে, সেই বেটারে আমাদের ধরাই দিবা, ঠিক আছে? কিন্তু স্বামী না, আমি ওই বেটা স্বামী না, ওই বেটা স্বামী না। ওই বেটা এসে এখানে খারাই যাবে, টাকা পয়সা নেই। এদিন আমি একটা লোকের কাছে এই কথাটা শুনছি, যে এই কামাই করে ওই বেটারা নিয়ে দেয়, নেওয়ার পরে ও। তাহলে আপনারা তো এখানেই থাকেন, আপনারা আমাদের একটু সাহায্য করবেন তাদের ধরিয়ে দেওয়ার জন্য, কারণ এই বাচ্চাটার একটা ভবিষ্যৎ। হ্যাঁ, ওর মা আসলে ওর মা আছে, তো আশেপাশে। তোর বাবার নাম কি? তোর বাবার নাম কি? কলম ব্যাপারি। কদম আলী না? কালাম ব্যাপারী। কালাম ব্যাপারী। কালাম ব্যাপারী, ও তো ভালো বংশের ছিল, আমার তো এটা মনে হয়। ওর আব্বা মারা গেছে না? তোমার আব্বা? আব্বা মারা গেছে। আলহামদুলিল্লাহ, কদম আলী মোল্লা। তাহলে কাকা আপনারা সবাই আমাদের একটু সাহায্য করবেন, বুঝছেন?
অবশ্যই এই জায়গায় সবাই আছে আমাদের। ওর মা হলো ওই যে প্রতিবন্ধী, পাও পুরো একটা পাও এখান থেকে সে ভিক্ষা করে অন্য একজনকে দিয়ে তার সাথে থাকে এবং হ্যাঁ। এরকম একটা সিস্টেম হ্যাঁ, আছে। এরকম তো হইতে পারে আঙ্কেল, আমি একটু বলি, এরকম হইতে পারে না যে দরকার আর মা ভিক্ষাই করলো, কিন্তু দিন শেষে দুটো সন্তান নিয়ে এক জায়গায় থাকবে, ঠিক না? দুটো সন্তান নিয়ে এক জায়গায় রাত্রে থাকবে। এই সন্তানটা তো দিন শেষে মানুষের মতো মানুষ হইতে পারতেছে না। আপনি বোঝেন, এই সন্তানটা একটা দোকানে, মানে আমাদের এক ছোট ভাই, ওদের দোকানে একটা কাজ দিয়েছে, কাজ যে এদিকে তুই না করে একটা কাজ করে রাখাও। ও যে টাকাটা পায় ওটাও নিয়ে নেয়, ওটাও নিয়ে নেয়, নিয়ে আরেকটা বাচ্চারে দিয়ে দেয়। নিয়ে নেয়, আরেকজন পুরুষ লোককে দিয়ে আচ্ছা, দেয়। দরকার হয় ও কাজ আমরা করলো, একটু সাহায্য করলে আমি বলি। আমার মনে হয় এতিমখানাও দিয়ে দিতে। আমরা ওকে এতিমখানায় দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, ওকে আমরা এতিমখানায় দিয়ে দেবো। আমরা ওর মার সাথে কিন্তু কথা তার মা বলবো। যখন জীবিত আছে, ঠিক আছে। তার মাকে এমন একটা সিস্টেমে আমাদের তার মাকে লিখিত দিতে হবে যে এই ছেলে কোনো দায়িত্ব না, তখন আমরা এতিমখানে যে করণ করা হচ্ছে দেখে আসবো যদি দেখতে মন চায়। আমার মনে হয় না আর মা দেখতে মন চায়। মাগরিব টাইমে আইসেন কালকে। এলাকায় কালকে মারিক সময়। আচ্ছা শোনেন গায়েস, আপনারা শুনবেন আমাদের কথা। আমার কথাটা হচ্ছে কি যে এইটুকু একটা কিশোর ছেলের জীবন কি আপনারা নষ্ট হতে দিবেন? না হইতে দাও। এটা কি নষ্ট হতে দিবেন? দিবেন না। এই জন্য আপনাদের, আমাদের সবার সহযোগিতা চাই আপনাদের এই ছেলেটার ভবিষ্যতের জন্য। আমরা আপনাকে কোনোভাবে আপনাদের কাছে কোনো সাপোর্ট চাচ্ছি না, শুধু একটু ভালোবাসা চাচ্ছি যাতে এর সব কিছু আমরা যাতে সুস্থভাবে করতে পারি। সবাই দোয়া করবেন। আমরা আসি, আর কালকে একটু আমরা হ্যাঁ, মাগরিব টাইমে। মাগরিব টাইমে আসবো। আচ্ছা, তো আমরা যাচ্ছি ও যেখানে থাকে সেখানে। আস্তে 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 সাইড দেন। এইটা ইস্তে কোথায়? এদিকে আনো, ক্যামেরা আনো। এর ভিতরে এটা তোর ঘর? এটা আমার ঘর। এখানে ঘুমাস? এদিকে আনো, জুম করে দেখাও। ভিতরে নিচে ঘুমাস? এই যে কম্বল হ্যাঁ নেই। ওই যে কম্বল আছে। কম্বল আছে? বিলাই আছে তোর? কই? বিলাই বিলাই আও আচ্ছা, আমাকে ধরো। বিলাই এদিকে 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 ঘুমাউক ঘুমাউক এদিকে এদিকে এদিকে। ঘুমাউক। যদি তোমাকে যদি ফ্রেন্ডগণ ওকে যদি কেউ দত্তক নিতে চান, আমাদের কমেন্ট বক্সে আপনারা আসবেন, কারণ তার মাকে আমরা খুঁজছি কিন্তু আমরা পাচ্ছি না। বাট তার মা একটা ব্যবসায়ী, এটা বোঝা যাচ্ছে। তার বাবা মারা গেছে, এখানে লোকজন বলেছে। এই বয়সে একটা শিশু কোথায় থাকা উচিত, কিভাবে মানুষ হওয়া উচিত, কিন্তু ও কিন্তু সেভাবে মানুষ হতে পারতেছে না। দিন শেষে কি হবে? ও হয়তো নেশাগ্রস্ত হবে অথবা সন্ত্রাসী হবে, আমাদের সমাজের জন্য খারাপ একটা জায়গা তৈরি করবে। তার থেকে ভালো হয়, অনেক মানুষই তো আছে যে সন্তানহীন বা সন্তান হয় না, ঠিক আছে? একটা সন্তান তাদের অনেক বেশি প্রয়োজন, ঠিক আছে? আসলে যার আছে সে বোঝে না, কিন্তু যার নাই সে খুব ভালোভাবে বোঝে যে একটা সন্তান একটা বাবা মার কাছে কত বড় নিয়ামত, ঠিক আছে? যদি এরকম কেউ হয় যে ওরে মানে মানুষ করতে চায় বা দত্তক নিতে চায়, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা যদিও তাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যার ইচ্ছুক, যারা সৎ ব্যক্তি, তারাই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চেষ্টা করবেন যেন আমরা ও তাকে- সেখানে মানুষের মতো মানুষ হতে পারে। এরকমের কোনো সংবাদ যদি আপনারা দেখতে পান, আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমরা সেখানে চলে যাব এবং যে বাংলাদেশের যে প্রান্তে হোক আমরা সেখানে যে তাকে যেভাবে হোক তাকে আমরা একটা ভালো একটা স্থান বা সঠিক একটা বাবা মা কিংবা সঠিক একটা জায়গা তাকে আমরা দিব।